1971 সালের এক অন্ধকার রাত ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল বন্দুকের শব্দ। মানুষ তখনও বুঝতে পারেনি এই রাতই বদলে দেবে একটি জাতির ভাগ্য। 25 মার্চ 1971 পাকিস্তানি সেনাবাহিনী শুরু করল ভয়ঙ্কর অভিযান অপারেশন সার্চলাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, চারদিকে শুধু গুলি, আগুন আর মানুষের আর্তনাদ। হাজার হাজার নিরীহ মানুষ মুহূর্তেই প্রাণ হারায়। বাংলার মাটি লাল হয়ে ওঠে শহীদের রক্তে। কিন্তু সেই রাতেই জন্ম নেয় এক নতুন প্রতিজ্ঞা। বাংলার মানুষ সিদ্ধান্ত নেয় আর নয় অত্যাচার, এবার স্বাধীনতা চাই। গ্রামের কৃষক, শহরের ছাত্র, শ্রমিক, শিক্ষক সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। কিন্তু প্রশ্ন ছিল একটাই, নিরস্ত্র মানুষ কি সত্যিই শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে? তারপর শুরু হয় দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। নদী, পাহাড়, জঙ্গল সব জায়গায় মুক্তিযোদ্ধারা গড়ে তোলে প্রতিরোধ। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়, অসংখ্য মা হারায় তার সন্তান, অসংখ্য শিশু হারায় তার বাবা। তবুও থেমে থাকেনি বাংলার মানুষের লড়াই। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন, 16 ডিসেম্বর 1971। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। বাংলাদেশ পায় তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই স্বাধীনতা শুধু একটি দেশের জন্ম নয়, এটি লাখো শহীদের রক্তে লেখা ইতিহাস।